আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদিক নকশা বলতেছি। যেগুলা মানুষের যাদের দাঁতে প্রবলেম দাঁত দিয়ে পুষ পড়ে, রক্ত পড়ে, বা হয়তো দাঁতে তামাম বিষ করে, বা আপনার এই টাইপের যেগুলা প্রবলেম আছে, বা হয়তো কিবা চুকা বস্তু খাবার পারেন না, ঠান্ডা পানি খাবার পারেন না, আর দাঁতে ধরে জায়গা, দাঁত ইরির করে, বিষ করে। তো মোটামুটি আপনার দেখা যায় আমি একটা নকশা বলতেছি বা বানিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আপনারা এই কাজটা যদি করেন আর এই ধরনের করে যদি নকশা বানিয়ে যদি ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে বহুত উপকার করবো, আসবো আর কি, উপকারে আসবো। আমি বানাই, আপনারা দেখেন। আমি আগে ইউজ করছি, আমি নিজে ইউজ করছিলাম, আগে বানাইছিলাম। আমার এই অল্পখানি আছেই, দেখেন তো না, অল্পখানি আছেই। কিন্তু আবার এটা শেষের মধ্যে আছে, তো আমি আবার বানাইতেছি, আপনারা দেখেন বানাই। আপনার যারা, এটা হচ্ছে হালদির গুঁড়া, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হালদি, এটা হচ্ছে হালদির গুঁড়া। হালদিটা আপনার যারা মোটামুটি আমি এখানে 3 চামচ হালদি নিছি, আমি মাইফাই নিছি, 3 চামচ হালদি নিছি এখানে। হালদিটা দিয়ে দিলাম, হালদিটা দিয়ে দিলাম আপনার যারা, আমি 3 চামচ হালদি মাইফাই নিছি। লবণ যে এখানে এখানে দেখতেছেন, এটা কিন্তু আপনারা কালা লবণ নেবেন, বা হয়তো লবণ ভাজিয়ে নেবেন। আমি কিন্তু লবণটা ভাজিয়ে নিছি। হ্যাঁ, আমার বাড়িতে আমি ভাজা লবণ খাই, ভাজা লবণ খাওয়ার বহুত ফায়দা আছে। মোটামুটি এই লবণটা আপনার যারা এখন এই যে এতটুকু লবণ নেবেন আর কি, এতটুকু লবণ নেবেন। মোটামুটি নিয়ে এর ভিতরে মিক্স করে দেবেন। এতটুকু লবণ নেবেন, নিয়ে মিক্স করে দিবেন। আর এই দেখতেছেন এখানে মিঠা তেল, সর্ষের তেল। এটা আমাদের থেকে অল্প অল্প ভালোই দূরে আর কি, মানে অরিজিনাল সর্ষের তেল বাই করে। তাই আমি অরিজিনাল সর্ষের তেল, সর্ষে কিনা, আমি আবার তো করা হয় না বর্তমান, সর্ষে কিনা আমি তেল বানিয়ে নিয়ে এসেছিলাম। মোটামুটি ওই তেলের থেকে আপনার যাহারা এখানে আমি যেটুকু লাগে আর কি তেল দেবো। 3 চামচ দিলাম, কিন্তু আরও দেওয়া লাগবো, 3 চামচে কিছুই হবো না। মোটামুটি পুরো একটা একটা পেস্ট হবো আর কি, যে সিস্টেম আপনার যে কলগেট যে সিস্টেম পেস্ট হয় একটা, ওই সিস্টেমে একটা পেস্ট হবো দিয়ে। তেল 3 চামচ দিছি, কিন্তু দিতেছে না, আর 1 চামচ দেওয়া লাগবো। আর 1 চামচ দিয়ে দিলাম। আর এটার আর একটা কথা কি জানেন, ওই তেলটা শুকিয়ে যাবো, তেলটা কিন্তু হয়তো 2 দিন পরে দেন, 3 দিন পরে দেন, আবার অল্প করে তেল দেওয়া লাগবে, তার মানে তেলটা শুকিয়ে যায়। ওই হালদিটা, হালদি তার মানে কি বস্তু, হালদির ভিতরে আপনার কুরকুমিন আছে, হালদির ভিতরে কুরকুমিন আছে, প্লাস যারা আপনার এটা বহুত উপকারী বস্তু। হালদি একটা আয়ুর্বেদিকের মধ্যে একদম বহুত উপকারী বস্তু। যাই হোক, আপনার এটা হয়েছে, আমার পেস্টটা হয়ে গেছে গা। আর অল্প তেল দিয়ে রাখি, মানে এতটুকু তেল, এতটুকু দিলে এলো। এখন দেখতেছেন উপরে ভাসতেছে তেল, কিন্তু একদম চুষা খাই দেবো আর কি তেলটা। লবণ কিন্তু অতটুকু নিয়ে যাবো না, সিম্পল লবণ না লাগবো। হ্যাঁ, এই আমার পেস্টটা হয়ে গেছে। এখন কিন্তু একদম দাঁত মাজার জন্য একদম রেডি, ব্রাশ করার জন্য, একদম রেডি। আমি ব্রাশ, মোটামুটি ব্রাশে গরম, দেখেন আমরা এইটা
এখন কিন্তু অল্প ঢিল লাগতেছে, কিন্তু এই বস্তুটা কিন্তু টাইট হয়ে যাবে। হ্যাঁ, এইটা করে নিয়ে আপনারা দাঁত ঘষতে পারেন। এটা করে নিয়ে আপনারা রেগুলার 1 মাস দাঁত ঘষেন, ইনশাল্লাহ আপনাদের দাঁতের বিষ থাকতো না আর কি, বা হয়তো দাঁত দিয়ে পুষ পড়া বন্ধ হয়ে যাবো, বা ব্লাড এসে কিছুগুলা মানুষের এমনি সিম্পল, কিন্তু হাত দিয়ে ডলা দেন কিছুগুলা মানুষের এই ব্লাড এসে, বিষ টিস কিচ্ছু করে না, কিন্তু আপনার দেখা যায় এমনি ব্লাড আসে। ওই মানুষগুলোর জন্য আমি বলতেছি, যদি দাঁত দিয়ে হয়তো কিছুগুলো বাচ্চা বলে আছে, বা হয়তো দাঁতে পোকা ধরছে বা ওভার বিষ দাঁতে, তাহলে ওদেরকে আপনি কি করবেন, যেগুলা এই আমাদেরকে হরপি কলা যে আছে, বা হয়তো কলা, বিচি কলা বাদ দিয়ে যেটা কলা আছে, ওই কলাটা এই বাচ্চাটা চাবাই খাবার দিবেন, মানে 1-2 বার চাবাবার দিবেন, কমসে কম 10 মিনিট চাবাবার দিবেন, দেখবেন যে বিষ বহুখানি আরাম হয়েছে। আর যখন ওই বিষ ওভার বিষ ধরবো, তখন ওই কলাটা চাবা মানে তখন কুসুম কুসুম গরম পানি দিবেন, ওর ভিতরে অল্প লবণ দিবেন, 2-3 বা হয়তো কুয়া 1 গ্লাসের ভিতরে লবণটা দিলেন। দেওয়ার পরে যখন আপনার খাই দিল, ওই বাচ্চাটা কলা খাওয়া শেষ হলো, চাবান শেষ হয়েছে 10 মিনিট পরে, তখন ওই কলাটা লালে গিলা খাবার করবেন, আর কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনার এই মুখের মধ্যে দিয়ে গড় গড় করে খাওয়া লাগবে, দিবে ফেলে দিব যেন, পানিটা যেন খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে এটাতে দাঁত ঘষপাত দিবেন, ইনশাল্লাহ আপনার বহুত উপকারী বস্তু এটা। আর হালদির ভিতরে এতটুকু গুণ আছে যে সারা দিন বলে মানে শেষ হবো না আর কি, মানে বহুত উপকারী বস্তু হালদি। হালদি আমি তো বলতেছি, হালদির ভিতরে কুরকুমিন আছে, কুরকুমিন বহুত উপকারী বস্তু, মানে অ্যান্টিবায়োটিকের কাম করে। আপনার সাপোজ আয়ুর্বেদিকের মধ্যে হলদিটা মানে অ্যান্টিবায়োটিকের কাম করে। যাই, আজকের মতো এতটুকুই, তারপরে বসে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো, কি হয়।